আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া জাআ ফিল হাদিস কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস খুলুকান। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি, ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, এবং যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি। আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আপনারা জানেন আমরা দীর্ঘ সময় ধরে, গত কয়েক সপ্তাহ ধরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত আলোচনা চলছে। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক যে শ্রেষ্ঠত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক শ্রেষ্ঠত্ব নিয়ে ইনশাআল্লাহ অল্প কিছু সময় ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে যদি তাকাই তাহলে কি দেখব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবী। 1,24,000 নবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে নবী তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহ তার সমস্ত রাসূলদেরকেই মর্যাদাবান করেছেন। সমস্ত রাসূলের চারিত্রিক, ব্যক্তিগত সমস্ত শ্রেষ্ঠত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা তার চেয়ে বেশি, তার চেয়ে একটু বেশি, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সবার চেয়ে তিনি শ্রেষ্ঠ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক যে শ্রেষ্ঠত্বগুলো যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা প্রথমে যদি আমরা হাদিস দেখি, মুসলিম শরীফের 5810 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস হলো যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি খুলুকান। অর্থাৎ আনাস থেকে বর্ণিত একটা হাদিস হলো, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আহসানান নাস, মানুষের মধ্যে কি উত্তম একটা মানুষ, খুলুকান মানে চরিত্রিক দিক থেকে উত্তম চরিত্রের মানুষ, অর্থাৎ মানুষের মধ্যে তিনি উত্তম চরিত্রের একজন মানুষ ছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা চারিত্রিক শ্রেষ্ঠত্বটা দেখতে যাই, তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এছাড়াও আমরা যদি দেখি, তিনি ছিলেন সুঘ্রাণযুক্ত দেহের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো, চারিত্রিক শ্রেষ্ঠত্বের মধ্যে আরেকটা শ্রেষ্ঠত্ব হলো তিনি ছিলেন সুঘ্রাণযুক্ত দেহের অধিকারী। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে সবাই তো আমরা দেহের অধিকারী, আমাদের তো সবারই একটা দেহ আছে, কিন্তু এখানে সুঘ্রাণযুক্ত দেহ, তার মানে হলো তার দেহ থেকে একটা সুঘ্রাণ বের হতো। মানে আমাদের শরীর যদি ঘেমে যায় তাহলে আমাদের দুর্গন্ধে আমরা নিজেরাই টিকতে পারি না, আমাদেরকে গোসল করতে হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঘেমে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সুঘ্রাণযুক্ত দেহের অধিকারী ছিলেন যে একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইমের ঘরে ঘুমাচ্ছিলেন। তো তখন তার আধুনিক যুগ না, তো ঘুমানোর সময় তার দেহের ঘামগুলো বিছানায় আসছিল না। আমরা বিছানার সাথে যদি থাকি তাহলে আমাদের শরীরের ঘাম বিছানায় থাকে না, বিছানায় কিন্তু বোঝা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘামটা দেখার পরে উম্মে সুলাইম একটা ছোট শিশির, হাদিসে আছে যে উম্মে সুলাইম এসে ওই শিশিতে ওই ঘামগুলো তুলতেছিল, মুছে মুছে তুলতেছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তুমি এগুলো কি করতেছো, আমার শরীরের ঘাম কেন তোমাকে সিজিতে ভরাতে হবে।
তো সাহাবী বলল যে এটা তো আপনার শরীরের ঘাম না, এটা সর্বশ্রেষ্ঠ আল্লাহর রাসূলের শরীরের ঘাম, এই শরীরের ঘামের মধ্যেও একটা বরকত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর বাধা দিলেন না, তুমি বললেন যে ঠিক আছে, তুমি যেটা করছো ঠিক আছে। এখন আমাদের শরীরের ঘাম আমাদের নিজেরই সহ্য হয় না, এই দুর্গন্ধে আমরা নিজেরাই থাকতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না। সেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘেমে গেছে, সেটা সাহাবীরা ছোট ছোট শিশিতে বোতলে ভরাচ্ছে, তার মানে এটাকেও তারা বরকত মনে করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম এতটাই বরকত এবং এতটাই শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল যে তার ঘাম নেওয়ার জন্য সাহাবীরা দৌড়াদৌড়ি করত, অর্থাৎ প্রতিযোগিতা করত। এছাড়াও তিনি ছিলেন সবচেয়ে সুন্দর একটা দেহের অধিকারী, অর্থাৎ আমাদের মধ্যে আমাদের দেহ চেহারা সব কিছুই তো আল্লাহ তৈরি করছে, তারপরেও দেখবেন আমাদের মধ্যে কেউ একটু বেশি লম্বা, কেউ একটু বেশি খাটো, কেউ একটু দেখবেন কালোর দিক দিয়ে বেশি কালো, কেউ একটু ফর্সার দিক দিয়েও সাদা, মানে ফর্সা কিন্তু দেখতে খুব একটা মানে সাদা, খালি সাদাই মনে হয়, কিন্তু ফর্সা না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক দিয়ে, উচ্চতার দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, হাঁটা চলার সময় আমরা দেখবেন আমাদের হাঁটা চলার সময় হাতে কেউ দেখি একটু ডানে হাঁটে, না আমাদের হাঁটা চলারও ঠিক নাই, ঠিক মতো আমরা হাঁটতে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা স্ট্যান্ডার্ড মানের যেটা হাঁটা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তিনি হাঁটাচলা করতেন। অর্থাৎ মুসলিম শরীফের 5846 নম্বর হাদিসে আনাস থেকে বর্ণিত আরেকটা হাদিস হলো যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উজ্জ্বল ফর্সা রঙের, অর্থাৎ একবারে ফর্সাও না একবারে উজ্জ্বল না, মানে উজ্জ্বল ফর্সা রঙ, যেটা দেখতে একটু ভালো, যেটা দেখতে একটু ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম যেন দেখতে মুক্তার মতো, অর্থাৎ আমাদের ঘামগুলো তো মুক্তার মতো, কিন্তু আনাস থেকে বর্ণিত যে তিনি বলছেন যে তার এই দেহটা ফর্সা উজ্জ্বল রঙের, অর্থাৎ একবারে যেটা দেখতে সবচেয়ে ভালো, এবং তার ঘাম যেন মুক্তার মতো। তিনি যখন হাঁটাচলা করতেন তখন তিনি একটু সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন, অর্থাৎ তার হাঁটার চলাটার পদ্ধতি ছিল তিনি একটু সামনে ঝুঁকে হাঁটতেন। তার মানে এটা তিনি একটা সুন্দর একটা দেহের অধিকারী ছিলেন। এটা আনাস বর্ণনা করছে এইভাবে যে তার গায়ের রং ছিল ফর্সা উজ্জ্বল রঙের, তার ঘাম ছিল মুক্তার মতো, আর তিনি যখন হাঁটাচলা করতেন তখন তিনি একটু সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এখানে তিনি কতটা সুন্দর দেহের এবং কতটা সুন্দর চেহারার অধিকারী ছিলেন এটা বুঝতে হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে, এটা প্রাসঙ্গিক যেহেতু হাদিসটা সেহেতু বলছি, সেটা হলো যে মিশরের যে নারীরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে মিশরের যে নারীগুলো, যে আজিজ মিশরের যে স্ত্রী, যে ইউসুফ আলাইহিস সালামের জন্যে যে নারীরা যে হাত কাটলো, এই ঘটনা তো আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে তারা বলল যে হাজা মালাকুন আজিম, যে এটা আসলে কোনো মানুষ না, ইউসুফ কোনো মানুষ না, এটা একটা মহিমান্বিত ফেরেশতা, এত সুন্দর চেহারার মানুষ হতে পারে না। তো এই সময় আজিজে মিশরের স্ত্রী কী করলো, ইউসুফ যখন রুমে প্রবেশ করলো ইউসুফ আলাইহিস সালাম, তখন তাদেরকে বললো তোমরা ফল কাটো। তো এই মহিলারা, মিশরের নারীরা ইউসুফকে দেখে তারা নিজেদের হাত কেটে ফেলছে, ফল কাটা বাদ দিয়ে নিজেদের হাত কাটছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওই মহিলারা যদি, তারা তো ইউসুফকে দেখেই হাজা মালাকুন আজিম বলছে, তারা নিজেদের হাত কেটে ফেলছে ফল কাটা বাদ দিয়ে, ওই মহিলারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তাহলে তারা নিজেদের অজান্তে তাদের ছুরি তাদের কলিজায় বসে দিয়ে কলিজা কেটে ফেলতো, এটা তাদের খেয়াল থাকতো না। সুবহানাল্লাহ, যে তিনি এতটাই সৌন্দর্যের অধিকারী ছিলেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সৌন্দর্যের অধিকারী ছিলেন সেটা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সৌন্দর্য তৈরি করছেন যে এই সৌন্দর্য তার সৃষ্টি জগতের অন্য কাউকে তিনি দেননি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি মিশরের নারীরা হাত কাটতো, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলকে দেখলে তারা নিজেদের কলিজা
কেটে ফেলতো। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে ইউসুফ আলাইহিস সালাম কী সৌন্দর্যটাই না ছিলেন, তার চেয়েও বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একটা সৌন্দর্যের অধিকারী ছিলেন। এখানে প্রাসঙ্গিক আরেকটা আলোচনা আসলে আপনারা বুঝবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কত সুন্দর দেহ এবং কত সৌন্দর্যের হিসেবে বানাইছিলেন অর্থাৎ তৈরি করছিলেন, তার প্রমাণ হলো আরেকটা আমরা হাদিস যেটা দেখতে পাই যে ঘটনা দ্বারা, সেটি হলো যে মা আমিনার যখন ছোটোবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিয়ে আসছিলেন, তখন তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ছেলে অনেক সৌন্দর্যের অধিকারী, আমার এই ছেলের মতো সুন্দর চেহারা আর কেউ নাই। তখন হালিমাতুস সাদিয়া আমিনাকে উদ্দেশ্য করে বলল যে তুমি তো মক্কার বাইরে কোনো দিন যাও নাই, তো আমি তো মক্কাতে আসি, ছেলে পেলে লালিত পালিত করি, তো আমি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চেহারার মানুষ এখনও দেখি নাই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা এবং দুধনা হালিমা সাদিয়া যখন এই কথাটা বলছিলেন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব বলছেন যে কাবার দায়িত্ব আমার, কাবার রক্ষণাবেক্ষণ আমি করি। এই কাবাতে ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, মিশর থেকে, দূর দূরান্ত থেকে, আরবের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, কাবাতে তাওয়াফ করতে আসে। তো আমি তো ওখানে দেখি, বিভিন্ন মানুষজনকে দেখি, সুন্দর চেহারার মানুষও দেখি, কিন্তু আমার এই নাতির চেহারার মতো মানুষ, সুন্দর চেহারার মানুষ আমি আব্দুল মুত্তালিব এখনও দেখি নাই। এই কথা যখন আমেনা, হালিমাতুস সাদিয়া এবং আব্দুল মুত্তালিব বলছে, তখন জিবরাইল ফেরেশতা আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছে যে আব্দুল মুত্তালিব, তোমার এটা হাদিসে বিভিন্ন বর্ণনায় আমি একসাথে বলছি যে, তো তখন জিবরাইল আলাইহিস সালাম আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বলছে যে এই আরবের সিরিয়া থেকে ইয়ামেন, এই তো তোমার হাঁটা চলা, আরবের লোকেরা আসে, তুমি এদেরকেই দেখো। আমি জিবরাইল 7 আসমান 7 জমিন এবং 1,24,000 পয়গম্বরের সাথে আমি থেকেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতে আমার চোখে যত, জিবরাইলের চোখে 7 আসমানের মধ্যে যা আছে, তারপর জমিনের মধ্যে যা আছে, সমস্ত নবীদের চেহারার দিকে তো তিনি তো তাকাছেন। জিবরাইল তো সব নবীদের সাথেই ছিল, তো জিবরাইল তো জানে যে কোন নবীর চেহারা কেমন। তো জিবরাইল বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো সৌন্দর্য আমি এখনও কাউকে দেখি নাই। এই কথা জিবরাইল বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছে যে আমার এই বন্ধুর চেহারার মতো সুন্দর চেহারার তো আমি কাউকে সৃষ্টি করলাম না, তুমি দেখবা কীভাবে। অর্থাৎ এই সৃষ্টি জগতে এই মানব জাতির মধ্যে, জিন জাতি মানব জাতির মধ্যে, এই আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, তার চেয়ে সবচেয়ে সুন্দর চেহারার, সবচেয়ে সুন্দর দেহের অধিকারী হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এতটাই সুন্দর দেহের এবং সৌন্দর্যের অধিকারী ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মতো আর কোনো সুন্দর চেহারা আর কাউকে তৈরি করেন নাই। তো তিনি ছিলেন এই রকম সুন্দর চেহারার এবং দেহের অধিকারী। এরপরে তার আরেকটি শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন স্নেহশীলতার অধিকারী। অর্থাৎ তিনি মানুষকে অত্যাধিক স্নেহ করতেন। তার সে বয়সে যারা ছোট ছিল তাদেরকে তিনি অত্যাধিক স্নেহ করতেন, ছোট বাচ্চাদেরকে অত্যাধিক স্নেহ করতেন। যেমন একটা হাদিস আছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাল আকরা বিন হাবিস আবসারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাব্বিলুল হাসান ফাকালা ইন্না লি আশরাতা মিনাল ওয়ালাদ মা কব্বালতু ওয়াহিদান মিনহুম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু মান লা ইয়ারহাম লা ইউরহাম। অর্থাৎ মুসলিম শরীফের 5821 নম্বর হাদিসে বর্ণিত আছে যে সেখানে বলছেন আন আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাল আকরা বিন হাবিস নামে এক সাহাবী রাসূলের কাছে আসলো। আবসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীকে এই অবস্থায় দেখলো। আবসারা বিন হাবিস যখন রাসূলের কাছে আসলো, তখন রাসূলকে দেখেন যে ইউকাব্বিলুল হাসান, আবসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুল হাসান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের কপালে চুমু খাচ্ছিলেন। হাসান ছোট, হাসান হোসাইন ছোট, তো হাসান রাদিয়াল্লাহু আনহুকে তিনি কপালে চুমু খাচ্ছিলেন।
এই অবস্থায় আবু সারা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন, এসে বললেন ফাকালা ইন্নালি আশরাতে ওয়ালাদ মিনাল ওয়ালাদ, যে আমার 10টা সন্তান আছে, মা কব্বালতু ওয়াহিদ মিনহুম, আমি এই রকমভাবে কাউকে চুমা খাইনি। এটা সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে চুমা খাচ্ছেন, তখন আফসারা বিন হাবিস বললেন যে আমার 10টা সন্তান আছে, কিন্তু আমি কাউকে এইভাবে চুমা খাইনি। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষকে দয়া করে না, যে মানুষকে স্নেহ করে না, যে মানুষকে ভালোবাসে না, লা ইউরহাম, তাকেও দয়া করা হয় না, তাকেও ভালোবাসা হয় না। অর্থাৎ তুমি তোমার 10টা সন্তানকে একটা সন্তানকেও চুমা খাও না, এই যে দয়া করো না, আল্লাহর পক্ষ থেকেও তোমার উপরেও কোনো দয়া করা হবে না। আর আমি যে হাসানকে চুমা খাচ্ছি, দয়া করতেছি, স্নেহ করতেছি, তার মানে আল্লাহর পক্ষ থেকে আমিও দয়া এবং স্নেহ যেগুলো পাওয়া এগুলো পাবো। তার মানে এখান থেকে হাদিস থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি মানুষকে দয়া করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দয়া করবেন। অর্থাৎ আমরা যদি মানুষের নিজের বাচ্চা, মানুষের ছোট ছোট যারা সন্তান আছে সবাইকে যদি আমরা স্নেহ করি, তাহলে আমাদের সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে স্নেহ করবেন বা তাদেরকে সেইভাবে দেখবেন। আরেকটি হলো, তিনি ছিলেন অধিক লজ্জাশীলতার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক অনেক লজ্জাশীল ছিলেন। অর্থাৎ লজ্জাশীলের বিপরীত কী হতে পারে, যে যার কোনো লজ্জা নাই এই রকম, তার মানে সেটা না। তার মানে তিনি সব কাজে তিনি একটু লজ্জা করতেন। অর্থাৎ তিনি এই লজ্জা মানে যে একবারে সব কিছু লজ্জায় তিনি লুকে থাকতেন তা না। লজ্জাশীল বলতে যে তিনি খারাপ কাজ থেকে লজ্জা পেতেন, অর্থাৎ ভালো কাজগুলো তিনি করতেন, এটা অর্থ আসবে যে তিনি অত্যাধিক লজ্জা পেতেন। তিনি যেমন নারীরা যেরকম লজ্জা পেলে কি মুখ ঢাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খারাপ কাজ ভালো কাজ যেগুলো আছে সেগুলো করতেন, খারাপ কাজ থেকে তিনি লজ্জা পেতেন, তিনি সেখান থেকে দূরে থাকতেন। তার আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি শ্রেষ্ঠ দানশীল ছিলেন। অর্থাৎ তিনি কি করতেন, বেশি দান করতেন, অর্থাৎ অত্যাধিক দানশীল ছিলেন। বিশেষ করে তিনি রমজান মাসে এই দানগুলো আরও বেশি করতেন। যে একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই দান করতেন, এবং যখন রমজান মাস আসতো জিবরাইল সবসময় রমজান মাসে তার কাছে বেশি থাকতেন। তো রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণটা আরও কী হতো, বেড়ে যেত। অর্থাৎ হাদিসে আছে যে তিনি অন্যান্য মাসে তো দান করতেন, এছাড়াও রমজান মাস যখন আসতো তখন তার দানের পরিমাণটা আরও বেড়ে যেত। একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, এক মহিলা এসে বলল যে আপনার ওই গায়ের চাদরটা দেন, তো তিনি দিয়ে দিলেন। অর্থাৎ তার নিজের নাই, ওই একটা চাদরই ছিল, তিনি চাদরও দিয়ে দিয়েছেন। তার মানে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে দান করেন, আপনি 2 হাত ভরে দান করেন, কিন্তু আপনার একবারে সব কিছু দেওয়া যাবে না, যে নিজের কাছেও কিছু রাখেন। তার মানে তিনি এতটাই দানশীল ছিলেন যে তিনি নিজের কোনো কিছু হিসাব করতেন না, তিনি সব সময় মানুষকে দিয়ে যেতেন। শুধু তিনি যে দানশীল ছিলেন তা না, তার যে বংশ, তিনি যে বংশে এসেছিলেন হাশিমি বংশ, এই বংশের মানুষের জন্য জাকাত নেওয়াটা হারাম। কারণ তারাও অত্যাধিক দান করবে, তারাই শুধু দান করবে, তারা কোনো দান নেবে না, বা তারা কোনো কিছু মানুষের থেকে কিছু নেওয়া তাদের জন্য জায়েজ নয়। তো এছাড়াও আরেকটা আমরা যদি ঘটনা দেখি, যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দানশীল ছিলেন বিষয়টা তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তার যে সন্তান, তার যে নাতিরা, তারাও অত্যাধিক দানশীল ছিলেন। যেমন একবার হাসান এবং হোসাইন অর্থাৎ আহলে বায়েতের সদস্যরা তারা এক জায়গায় বসেছিল। তো একজন মানুষ, একটা বাইরের আরবের এক লোক, তারা এসে পরীক্ষা করতে চাইলো যে হাসান হোসাইন তো রাসূলের পরিবারের লোক, তো এদেরকে একটু পরীক্ষা করি, এরা আসলে মানুষকে দান করে কিনা। তো এটা পরীক্ষা করার জন্য সে
বলল যে আমি একটা গরিব মানুষ, বাহির থেকে যাচ্ছি, আমাকে কিছু দেন। তো হাসান তাকে দিল, মোটা অঙ্কের দান করছে। এরপর আবার হোসাইনের কাছে গেছে, যে বলছে যে আমি গরিব মানুষ, আমাকে কিছু দেন। তো তারাও দিল। এরপরে আরেকজনের কাছে গেছে, আহলে বায়তের সদস্য, তার কাছেও গেছে, যে বলছে যে আমাকে কিছু দেন। 3 জনই দিছে। দেওয়ার পরে সে বলছে যে আসলে আমি আপনাদেরকে পরীক্ষা করছিলাম, আমার আসলে এটা দরকার নেই, আপনারা এটা নিয়ে নেন। তখন তারা বলল যে তুমি পরীক্ষা করোই আর যাই করো, আমাদের এই হাশিমি বংশ, রাসূলের যে বংশ, আমরা মানুষকে দেওয়ার পরে আর ওটা নিই না, যে আমরা শুধু দিতে চাই, আমাদের হাত কারোর থেকে কিছু নেয় না। তার মানে আমাদের পরিবারের প্রতি এটা নিষেধ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটাই দানশীল ছিলেন যে তার বংশের হাসান হোসাইন পর্যন্ত যেটা মানুষকে দিয়ে দিত সেটা আর ফিরে নিত না। তো এই যে এই রকম দানশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের লোকজন। এরপরে সর্বশেষ যে আরেকটি শ্রেষ্ঠত্ব, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থ খাদেমদের সাথে তিনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। অর্থাৎ তার যারা অধীনস্থ ছিল এবং তার যারা খাদেম ছিল তাদের সাথে তিনি কি বলতেন, অর্থাৎ ভালো আচরণ করতেন। তিনি তার অধীনস্থদের সাথে, তার খাদেমদের সাথে ভালো আচরণ করতেন। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু যখন 10 বছর বয়স, তখন রাসূলের খেদমতে তাকে রেখে দেওয়া হয়। তো আনাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বলছেন, যে বড় হওয়ার পরে বলছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই কথা বলেন নাই যে তুমি এই কাজটা কেন করো নাই বা তুমি এই কাজটা কেন করলে। অর্থাৎ আনাসকে একটা কথা বলছেন যে তুমি এই কাজটা করো, আনাসের ছোট বাচ্চা মনে নাই, সে যে খেলাধুলা শুরু করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই কাজ করে যখন আসা শেষ, আনাসের মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলছিল। তখন সে যখন ওই কাজ করতে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওইটা আমি করেছি, তোমার আর করতে হবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের প্রতি এতটাই দয়াশীল ছিলেন, এতটাই স্নেহ করতেন যে তার খাদেম আনাস এটা কখনো মনেই করতো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা দেখাতে পারেন, বা তার যে অধীনস্থ যারা ছিল তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আচরণ করতেন। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ঘটনা প্রসঙ্গে মনে হলো যে আনাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে তাকে যে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছিল, শুধুমাত্র রাসূলের সাথে থাকার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার কারণে আনাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্পদ দিয়েছিল যে আনাসের মা একদিন, এটার ঘটনা প্রসঙ্গে মনে পড়লো বলি, আনাসের মা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমার আনাস তো ছোটোবেলা থেকে আপনার সাথে ছিল, তো তার কিছু ভুলভ্রান্তি যদি হয়ে থাকে এগুলো আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন যেন আনাস বড় কিছু করতে পারে, বড় কিছু হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আচ্ছা আমি দোয়া করি, সেটা হয়তো কিছু নির্দিষ্ট হয়তো দোয়া করবে না, তুমি তো মা, তুমি আনাসের মা, তোমার যা মন চাই তুমি আনাসের জন্য দোয়া করো, আর আমি আল্লাহ রাসূল শুধু আমিন বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললে তো আর সেটা তো আর কবুল না হওয়ার কোনো উপায় নাই। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর মা দেখলো এটা তো সুযোগ, আনাসের মা যা মন চাচ্ছে আনাসের জন্য দোয়া করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমিন বলে যাচ্ছে। ইতিহাসে আছে আনাসের এত বেশি সম্পদ ছিল যে ওই গোত্রে আনাসের বংশে, আনাসের এলাকায় আনাস রাদিয়াল্লাহু আনহুর সে টাকা পয়সা আর কেউ ছিল, মানে এতটাই ধনী সাহাবী ছিল। মা দোয়া করে দিচ্ছে যে ছেলেকে টাকা আলা বানিয়ে দাও, আল্লাহ রাসূল বলছে আমিন, আল্লাহ কবুল করে দিচ্ছে। ধন সম্পদের তার অভাব আর কোনো সুযোগ নাই। হায়াতও পেয়েছিল, 103 বছর হায়াত পেয়েছিল, 103 বছর বেঁচে ছিল। সন্তানও ছিল, ওই আরবের তৎকালীন সমাজে কোনো সাহাবীর অত সন্তানই ছিল না, তার যত সন্তান ছিল। মানে তার সম্পদও ছিল, সন্তানও ছিল। কেন ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহুর মা দোয়া করছে আর রাসূল আমিন আমিন বলে দোয়াটা কবুল করে দেওয়া আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইগুলো আর একটা শ্রেষ্ঠত্ব। তা আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক যে শ্রেষ্ঠত্বগুলো এগুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ সামনের জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো বৈশিষ্ট্য বা অন্য কোনো সম্মান মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথে আমরা যেন চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য, এই চরিত্রগুলো যেন আমরা নিজেদের মধ্যেও যেন ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।